26 জুন 11:15 রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজে দেখা যায় 7 ব্যক্তি ক্যাম্পাসে ঢুকছেন। তাদের 4 জনের হাতে আগ্নেয়াস্ত্র। অস্ত্রধারীদের দেখে ক্যাম্পাসের প্রবেশ গেটে বসে থাকা নিরাপত্তা প্রহরী আটকে ওঠেন। এ সময় অস্ত্রধারীরা নিরাপত্তা প্রহরীর কক্ষে ঢোকেন। 4 মিনিটের ভিডিওটির শেষ দিকে দেখা যায় হুমকি ধামকি দিয়ে ওই 7 জন আবার বেরিয়ে যান। কেন এই সন্ত্রাসী বাহিনী বিশ্ববিদ্যালয়ে ঢুকলো? অনুসন্ধানে জানা যায় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়টির 3 তলা একাডেমিক ভবন ও প্রশাসনিক ভবনের নির্মাণ কাজ চলছে, যেখানে 2 ভবনের নির্মাণ ব্যয় আনুমানিক প্রায় 26 কোটি টাকা। সে প্রকল্পে নজর পড়ে স্থানীয় সন্ত্রাসীদের। ঘটনার দিন অস্ত্রধারীরা ভবন তৈরির কনস্ট্রাকশন কাজের সিকিউরিটি গার্ডের মোবাইল ফোন জব্দ করে এবং লেবারদেরকে কাজ বাদ দিয়ে বাড়ি চলে যেতে বলেন। চাঁদা না দিলে কাজ করতে দেবেন না বলে জানান অস্ত্রধারীরা। আর যদি কথা অমান্য করে কাজ করা হয় তবে পরের বার এসে সবাইকে মেরে ফেলার হুমকি প্রদান করে। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই সেই জায়গা যেখানে অস্ত্র নিয়ে মহড়া দেয়া হয় চাঁদার দাবিতে, বন্ধ করে দেয়া হয় ভবন নির্মাণের কাজ। গোয়েন্দা তথ্যে উঠে আসে জেএসএস মূল সশস্ত্র গ্রুপকেই 1 কোটি টাকা চাঁদা দিতে হবে এমন দাবিতে একটি নাম্বার থেকে কয়েকবার ফোন করে বিশ্ববিদ্যালয় ভবন নির্মাণ ঠিকাদারকে। ঠিকাদারের অভিযোগ, কাজ শুরু হওয়ার পর থেকেই বারবার পাহাড়ি শান্তি বাহিনী পরিচয়ে চাঁদার দাবিতে হুমকি আসতে থাকে। সশস্ত্র সংগঠনটি 4 বার ক্যাম্পাসে ঢুকে কাজ বন্ধের হুমকি দিয়েছে। ওরা প্রায় 1 কোটির মতো পেয়েছিল, তো ওই টাকা তো দেওয়া সম্ভব না, ওই টাকা দিয়ে তো আর কাজ করা সম্ভব না। পরিচয় দেয় না, ওরা পাহাড়ি গ্রুপ, শান্তি বাহিনী যা এটা বলে। এতে বিক্ষুব্ধ বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা জানান এর আগেও দুর্বৃত্তরা অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে চাঁদার দাবিতে। পাহাড়ের অবস্থান সারা দেশের মানুষই একটা ওপেন সিক্রেট যে এখানে চাঁদাবাজির বিষয়টা, সেই চাঁদাবাজিকে কেন্দ্র করেই সেখানে একটা মহড়া ছিল এবং আমরা সেখানে কিন্তু আমরা ক্যাম্পাসে কিন্তু 5টার পরে থাকি না। এটা ঘটার পরে ব্যবস্থা নেওয়ার আগে আমাদের দাবি থাকবে এটা যেন প্রতিরোধ করা সম্ভব হয়, যেন কোনোভাবে এটা যেন পরবর্তীতে না ঘটে। এই ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে বিকেল 5টার পর ঢুকতেও ভয় পান শিক্ষার্থীরা। আমাদের জোরালো নিরাপত্তার জন্য সেনাবাহিনী এবং সেনা ক্যাম্প আমাদের খুবই জরুরি। তাদের নিচেদেরকে কখনো চায় না যে তারা তাদের উপরে উঠুক, শাসক শ্রেণীর উপরে উঠুক। উপরে উঠলে তো তারা শোষণ করতে পারবে না। ওই জায়গাটা থেকে চাইছে তাদের বিষয়গুলো, তাদের কার্যক্রমগুলো যাতে সহজভাবে চালিয়ে যেতে পারে, যাতে এই এলাকার ডেভেলপমেন্টটা না হয়। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির স্থাপনের দাবি জানান। একই সাথে পাহাড়ি সন্ত্রাসীদের কাছে নিজেদের অসহায়ত্বের কথাও তুলে ধরেন। এগুলো তো সন্দেহ না কিছু না, এখানে যারা আসে এখানকার যে সমস্ত গ্রুপ আছে সে সমস্ত গ্রুপগুলোই তো আসে। একটা পুলিশ ফাঁড়ির কথা চলছে, ফান্ডিং নিয়ে আমাদের একটু অসুবিধা আছে, তো ওনারা আশ্বস্ত করেছে আমাদেরকে যে আশা করছি এরকম ঘটনা হয়তো আর ঘটবে না। এদিকে ঘটনার 1 মাস পেরিয়ে গেলেও দুর্বৃত্তদের শনাক্ত করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। রাঙ্গামাটির পুলিশ সুপার SM ফরাদ হোসেন দেশ টিভিকে জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেফতারের কাজ চলছে। এর রেজুলেশনটা অত্যন্ত দুর্বল, যা দিয়ে মানুষের মুখোশ ছবি বের করা অত্যন্ত কঠিন। তারপরেও আমরা সন্দেহজনকভাবে যাদের পেয়েছি তাদের বিষয়ে আমরা অনুসন্ধান করছি এবং আমাদের একটা টিম কন্টিনিউয়াসলি এটার অনুসন্ধানে কিন্তু লেগে আছে। এই ঘটনায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করে আইন শৃঙ্খলা বাহিনী, স্থানীয় প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সমন্বয়ে একটি শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজন বলে মনে করেন শিক্ষার্থী ও স্থানীয়রা। শাহাদাত নিশাত, দেশ টিভি, রাঙ্গামাটি।